এখন আমরা সমাধান করব আইসিটি বইয়ের অনুশীলনী 3 এর দ্বিতীয় অংশের বুলিয়ান উপপাদ্য বা লজিক ফাংশন সমীকরণ যা আছে এখান থেকে আমরা 3 নাম্বার যে প্রশ্নটা এটা সমাধান করব। 3 নাম্বার প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের দুইটা সূত্র জানতে হবে। আমি আগে সূত্রগুলো লিখে দেই। এক নম্বর সূত্র হচ্ছে a প্লাস a বার সমান 1। 2 নম্বর সূত্র a প্লাস bc ইকুয়াল কি আছে a প্লাস b ইন্টু a প্লাস c। এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। এই দুইটা সূত্র যদি আমরা জানি তাহলে আমরা এই অঙ্কটা একদম সহজে সমাধান করতে পারব। আরেকটা কথা হচ্ছে এই অঙ্কটা আমাদের বুলিয়ান উপপাদ্যের যে 2 নম্বর অঙ্কটা আছে এই 2 নম্বর অঙ্কটা সেম অঙ্ক, শুধুমাত্র 2 নম্বর উপপাদ্যে আমাদের এখানে দেওয়া ছিল BC আর 3 নম্বর উপপাদ্যে আমাদের দেওয়া আছে AB, শুধুমাত্র সংখ্যাটা পরিবর্তন, বাকি সবটাই এক। তোমরা যারা আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা দেখছো তারা 3 নাম্বারটা এমনিতেই সমাধান করতে পারো। আমরা আর কথা না বাড়িয়ে সমাধানে যাই। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের কি আছে, প্রথম দুইটার মাঝে আমাদের এখানে a বার b প্লাস a বার b বার, তাহলে প্রথম দুইটা থেকে আমরা a বার কমন নিতে পারি। তাহলে প্রথম দুইটা থেকে আমাদের a বার যদি কমন নেই, কারণ দুইটাতে a বার আছে, তাহলে কি থাকতেছে b প্লাস এখানে কি থাকতেছে a বার চলে গেলে b বার প্লাস ab যা আছে আমাদের তাই, ab যা আছে তাই থাকলো। এখন যদি আমরা লক্ষ্য করি আমাদের এখানে b প্লাস b বার, b কে যদি a ধরি, b বার কে যদি a বার ধরি, তাহলে a প্লাস a বারের সূত্র আমরা প্রথমে লিখছি কত 1, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি, সমান a বার ইনটু কি 1 প্লাস ab যা আছে তাই। এখন এইটা আমরা কোন সূত্র ব্যবহার করে পাইছি 1, আমরা পাইছি a প্লাস a বার ইকুয়াল 1। আমরা এই সূত্রটা আমাদের এখানে সাইড নোট দিয়ে দিব, a প্লাস a বার ইকুয়াল 1। সাইড নোট দিলে আমাদের অঙ্কটা যখন একজন পরীক্ষক আমাদের অঙ্কটা বা আমাদের প্রশ্নটা সমাধান দেখবে তখন উনি সহজে বুঝতে পারবে যে আমরা কোন সূত্রটা কখন ব্যবহার করেছি। এর পরবর্তীতে আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের আরেকটা সূত্র আমাদের এখানে আছে। আরেকটা সূত্র হচ্ছে যে a ইন্টু 1 ইকুয়াল a, এটা আমাদের একটা সূত্র আছে। তাহলে এটার জন্য আমাদের কি করতে হয়, মানে আমরা যে কোনো সংখ্যার সাথে যদি 1 আমরা গুণ করি তাহলে এই সংখ্যা যা আছে তাই হবে। এটার ক্ষেত্রেও এরকমই, a বারের সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হবে a বার প্লাস a b, এটা হইল আমাদের। এখন যদি আমরা লক্ষ্য করি এটাতে a বার আছে এটাতে a আছে, আমরা কমন নিতে পারি না, তাহলে আমরা যদি লক্ষ্য করি a বারকে যদি আমরা a ধরি, a কে যদি b ধরি, b কে যদি c ধরি, তাহলে আমাদের এই সূত্র হয় a প্লাস b c ইকুয়াল a প্লাস b ইন্টু a প্লাস c। মোট কথা হচ্ছে প্রথম যেটা আছে এটার সাথে একবার এই প্রথম যেটা আছে এটার সাথে আরেকবার পরে, তাহলে আমাদের সূত্রটা কি হয়ে দেবো a বার প্লাস a আবার a বার প্লাস b সমান আমরা কি লিখতে পারি সূত্র ব্যবহার করে a বার প্লাস a ইন্টু a বার প্লাস b, এটা আমরা এখানে লিখতে পারি। এটা আমরা কিভাবে পাইছি, এই সূত্রটা ব্যবহার করে পাইছি। আমরা এই সূত্রটা সাইড নোট দিয়ে দিব, আমরা এই সূত্রটা সাইড নোট দিয়ে দিব a প্লাস bc ইকুয়াল, আমরা এখানে একটা যেহেতু চিহ্ন দিব, a প্লাস b ইন্টু a প্লাস c, এটা আমরা তৃতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম। এখন আমরা এখানে যদি লক্ষ্য করি আমাদের আরেকটা সূত্র হয়, প্রথম সূত্রটাই আবার এখানে হইতেছে a বার প্লাস a, একটু উল্টা হয়েছে, উল্টা হইলেও সূত্র একই, a প্লাস a বার আর a বার প্লাস a একই কথা, এটার মান কত 1, তাহলে আমরা এটার পরিবর্তে 1 ইন্টু এটা যা আছে আমরা তা দিব a বার প্লাস b। এটা আমরা কোন সূত্র ব্যবহার করে পাইছি, আমরা পাইছি a প্লাস a বার ইকুয়াল 1। এই যে আমরা সাইড নোট দিয়া এটা লিখে দিলাম। এখন আমরা কি জানি, এই যে পরের সূত্র এর সাথে 1 গুণ করলে a হয়, তার মানে আমাদের যে কোনো সংখ্যার সাথে যদি 1 গুণ করি তাহলে এই সংখ্যা যা আছে তাই, তাহলে আমাদের এখানে কি হবে
এখানে আমাদের 1 এর সাথে গুণ করলে কি হবে? a1 প্লাস বি। এটাই আমাদের আনসার। একদমই সহজ একটা অঙ্ক। যদি আমরা সূত্রগুলা জানি তাহলে আমাদের এটা একদম সহজেই সমাধান হয়ে যাবে। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।